সালামুন আলাইকুম তিপ্তুম মুবারাকাতুম তৈবা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি ইনশাল্লাহ। ইকরামণি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা করে দেখাবো সালোয়ারের ডিজাইন। এই ডিজাইনগুলো আমরা কিভাবে করেছি দেখুন। এইটার ডিজাইন আজকে আমরা করে দেখাবো আপনাদেরকে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা এই ফিউজিং কাটিং করে সাদা কাপড়ের মধ্যে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমরা এই যে ফিতাগুলা কাটিং করে নিয়েছি। তো ফিতাগুলা বানানোর সময় আমি দেখাইতে পারি নাই, আমার যে কাজ শিখে মেয়েটাই কাটিং করে ওই কিন্তু ডিজাইনটা করতেছে। তো সেই জন্য কিন্তু ওইটুক ভিডিও আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই। তো নেক্সট টাইমে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। তো আমরা কিন্তু 3 ইঞ্চি পরিমাণ করে এই যে ডুরিগুলা তৈরি করে নিয়েছি, একটু চওড়া টাইপের করে। তো এই ডুরিগুলো তৈরি করে নেওয়ার পরে কিন্তু আমরা যে ফিউজিংটা যে 3 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম সেটার মাঝখানে কিন্তু আমরা এই মার্ক করে নিয়েছি, কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি। কিন্তু তো দাগ দিয়ে নেওয়ার পরে কিন্তু এই মাঝখান বরাবর কিন্তু আমরা সিলি দিয়ে দিচ্ছি। আর এই তেরসা টাইপ করে কিন্তু আমরা এই ফিতাগুলো বসাচ্ছি, বসেই কিন্তু মাঝখানে সিলি দিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে প্রথমে ফিতা তৈরি করবেন। ফিতা তৈরি করার পরে কিন্তু আপনারা এই ডুরিগুলা করবেন। যে প্রথমে যে আপনারা ফিউজিংটা কাটিং করে নেবেন, ফিউজিংটা কাটিং করে নেওয়ার পরে সেটার উপরে কাপড়ের আয়রন দিয়ে বসিয়ে নেবেন। আর যদি আপনারা খোলা রাখতে চান, এই ফাঁকা রাখতে চান, তাহলে কিন্তু আপনাদের এই কাপড়টা বসানোর দরকার নেই, শুধু আপনারা ফিউজিংয়ের উপরে ডিজাইনটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা এই কাপড় ফিউজিংটা কিন্তু খুলে ফেলবেন। তো আমি যেহেতু খোলা রাখবো না, এই অনেকেই কিন্তু ফাঁকা পছন্দ করে না, সবাই তো স্টাইল করলেও আপনার এই ফাঁকা শরীর দেখা যাক কিংবা পা দেখা যাক এরকম পছন্দ করে না। তো সেই জন্য কিন্তু আমি এইটা কিন্তু ফাঁকা রাখবো না। তো ফাঁকা না রাখার কারণে কিন্তু আমি এই ফিউজিংয়ের যে কালারটা, ফিউজিংয়ের কালারটা তো সাদা, আর ফিউজিংয়ের যে কালারটা সেই কালারটাও কিন্তু এই সাদা দিয়েছি। কাপড়ের কালারটাও আমি সাদা দিয়েছি, যে বোঝা যাবে যে মাঝখানটা ফাঁকাই রয়েছে। তো এখানে যে কাপড় আছে সেটা কিন্তু বোঝা যাবে না। তো সেই জন্য কিন্তু আমি এইভাবে সিস্টেম করে দিয়েছি। তো আপনারা বুঝতেই পারতেছেন, আমার অন্য ভিডিওগুলো কিন্তু আমি নিজে করি কাজগুলো, যে সেই কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই। তো দেখানোর কারণে কিন্তু আমি আপনাদেরকে এই আমার মেশিনে কাজ করি। আমার মেশিনটা একটু নতুন আর এই মেশিনটা একটু পুরাতন। তো এই মেশিনে আমি যেই মেয়েদেরকে কাজ শিখাই সেই মেয়েরা কিন্তু কাজ করে সবসময়, আর আমার হাজব্যান্ড কাম করে মাঝে মাঝে। তো আমার হাজব্যান্ডও কাজ করে আর ওরাও কাজ করে, কিন্তু ওরা আসলে তো আর আমার হাজব্যান্ড চান্স পায় না, ওদেরকে মেশিন ছেড়ে দিতে হয় যেহেতু ওরা টাকা দিয়ে কাজ শিখে। তো আমি কাজ শিখাই, 5,000 টাকা নিই। 5,000 টাকা নেওয়ার পরে কিন্তু আমি ওদেরকে পুরা ডিজাইন কাজ যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু আমি ওদেরকে কমপ্লিটলি নিজে হাতে ধরে এই কাটিং এবং সেলাই দুইটাই শিখিয়ে তারপরে দিই। দেখুন ডিজাইনগুলো কিন্তু ওরাই করতেছে। তো প্রথমে বলতেছিল ও পারবে না। তো আমি বলছি তুমি না না পারার কী আছে, তুমি পারবে না কেন, আমি তো আছি, আমি দেখিয়ে দিব, তুমি কিন্তু অবশ্যই করবা। আর আজকের এই ডিজাইনগুলো কিন্তু ভিডিও হবে, ভিডিওতে কিন্তু সারা হবে। তো তারপরে কিন্তু ও নিজে এই কাজগুলো করতেছে, দেখুন কত সুন্দরভাবে। তো আমি ওদেরকে কাজ শিখাচ্ছি, আমি যদি পারফেক্টলিভাবে ওদেরকে কাজগুলো না শিখাই, ওই ডিজাইনগুলো না শিখাই, ওরা কিন্তু পরবর্তী টাইমে কিন্তু নিজেরা করতে পারবে না। তো আজকাল কিন্তু ডিজাইন ছাড়া কোনো কাজ চলে না। যেই জামা কাপড় বানাইতে দেখ তারাই একটু স্টাইল এবং ডিজাইন পছন্দ করে। তো সেই জন্য কিন্তু ডিজাইনগুলো শেখা জরুরি। তো আমি যদি ওরা না শিখাইতাম, আমার তো কাটিং এবং সেলাই কিন্তু পুরোটাই শিখে গেছে, এখন শুধু আমার কাছে আসে ডিজাইন শেখার জন্য। তো ডিজাইনগুলোই শুধু শিখতেছে, তার আমি কিন্তু এই ওকে দিয়েই বেশিরভাগ ডিজাইনগুলো আমি করিয়ে থাকি, যে ওরও শেখা হয়ে যাবে। আর আমি করার পরে যদি ও যতই দেখুক আমি করব, তো রানিংয়ে হাত চালু করে, তো ওর এতটা মনে থাকবে না। সেই জন্য কিন্তু আমি ওকে নিজে করাই, যে তুমি নিজে করো, নিজে করলেই কিন্তু মনে থাকবে। তো এই কারণে করতেছে। দেখুন ফাইনালি ডিজাইনটা যখন ফুল হচ্ছে তখন কিন্তু কত সুন্দর লাগতেছে। তো কমপ্লিট হওয়ার পরে কিন্তু আরও সুন্দর লাগবে। তো যে কেউ আপনারা যদি ডিজাইন করতে চান এবং ডিজাইন করে ভালো লাগে, অবশ্যই আপনারা ইকরামণি ফ্যাশনে কিন্তু অর্ডার করতে পারেন। তো আমাদের যে চাপুলিয়া রেলগেটের দোকান, তো সেই দোকানে কিন্তু আমাদের এই ইকরামণি ফ্যাশন দেওয়া না, সেখানে আমার ছেলের নাম দেওয়া লিমন টেইলার্স। তো আপনারা কখনো যদি এদিকে আসেন তাহলে কিন্তু আপনারা সাইনবোর্ড দেখতে পারবেন লিমন টেইলার্স দেওয়া। তো আর আমাদের এই যে ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজ কিন্তু আমরা এই মেয়ের নামে দিয়েছি, ইকরামণি ফ্যাশন দিয়েছি। তো আপনারা যদি এই
ইমো হোয়াটসঅ্যাপে কিছুতে অর্ডার করতে চান তাহলে আপনারা কিন্তু এই ইকরামণি ফ্যাশনে অর্ডার করলেই পারবেন। আর যদি আপনারা আমাদের দোকান ভিজিট করতে চান কিংবা আসতে চান তাহলে আপনারা লিমন টেইলার্সে চলে আসবেন। তো সেখানে কিন্তু পাবেন আমরা সব ধরনের ডিজাইন করে থাকি। তো ডিজাইন করলে আপনাদের মজুরিটা শুধু একটু বেশি হয়, তাছাড়া আর কোনো সমস্যা নাই। বোঝানি তো, কাজ যেটা করতে সময় বেশি লাগবে সেটার তো একটু মজুরি বেশি লাগবেই। তো আমরা কিন্তু অর্ডারি কাজই বেশি করে থাকি, আমাদের নিজেদের কাজ তো আর এত করা হয় না। দেখুন ফাইনালি দুইটা ডিজাইনই আমাদের কমপ্লিট হয়ে গেছে। একটা ডিজাইন কিন্তু আমরা করে নিয়েছিলাম, আরেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু আমরা এটার নিচে কুচি বসিয়ে দিব। তো সেম কালার কাপড় দিয়েই কিন্তু আমরা কুচি করতেছি। তো কুচিগুলা কিন্তু আপনার এই 1.5 ইঞ্চি পরিমাণ করে আমি নিয়েছি। তো 1.5 ইঞ্চি পরিমাণ করে নেওয়ার পরে কিন্তু শিলির পরে 1.5 ইঞ্চি কিংবা 1 ইঞ্চির একটু বেশি এরকম টাইপের থাকবে। তো আপনারা এইভাবে কিন্তু এই পুরা কুচিগুলা করে নেবেন। প্রথমে কিন্তু কুচিগুলা সুন্দরভাবে করে নেবেন, তারপরে আপনারা ডিজাইনের উপরে জয়েন দিয়ে দিবেন। আর সালোয়ারটা হবে প্যান্ট সালোয়ার দিয়ে তারপরে কিন্তু আমরা ডিজাইনটা করেছি। আর বর্তমানে দেখবেন আপনাদের প্যান্ট সালোয়ারটাই কিন্তু বেশি চলতেছে। তো দেখুন কত সুন্দরভাবে আমরা কুচিগুলা করে নিতেছি। আর আমার কাজও তো আপনারা দেখছেন ভিডিওর মধ্যে, আমার কাজ এবং আমার যে এই হেল্পার যারা কাজ করে তাদের কাজ কিন্তু সেম কোয়ালিটিভাবেই হচ্ছে। আপনার এই ওস্তাদ যেরকম থাকবে তার কাছ থেকে আপনারা কাজ শিখবেন, তা আপনার কাজও তো সেমভাবেই হবে। তো দেখুন আমি কিন্তু অনেক সুন্দর করে ওদেরকে কাজগুলো শিখাচ্ছি। তো ওরা যাতে সারা জীবন করে খাইতে পারে সেই জন্য কিন্তু আমি ওদেরকে খুব সুন্দরভাবে কাজগুলো করাইতেছি। দেখুন ও কিন্তু কত সুন্দরভাবে কাজ করতেছে। তো আপনারা সেমভাবে এরকম করে কুচিগুলো দিয়ে নেবেন। দেওয়ার পরে কিন্তু আপনারা সালোয়ারের যে নিচের ডিজাইনের যে নিচের সাইডটা, ওই নিচের সাইডটার মধ্যে কিন্তু এটা জয়েন দিয়ে দিবেন। দিয়ে তারপরে কিন্তু আপনারা এই সালোয়ারের মধ্যে জয়েন দিবেন। তো ইনশাল্লাহ আশা করি সবাই পারবেন। আর আমাদের এই ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা ইকরামণি ফ্যাশনে এই পেজটিতে সেটা আপনারা ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনারা এই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যায়। তার জন্য আপনারা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখুন এটার মধ্যে কিন্তু এখন আমরা এই কুচিটা বসিয়ে দেব। তো কুচিটা বসিয়ে দেবো। আমি কিন্তু সালোয়ারটা যখন কাটিং করে নিয়েছি তখন কিন্তু আমি 4 ইঞ্চি পরিমাণে শর্ট নিয়েছিলাম, যেহেতু নিচে ডিজাইনটা বসবে। তো উনি যতটুকু লম্বা পরে ততটুকু লম্বা পরিমাণে যদি আমি প্রথমে কাটিং করে নিই তাহলে কিন্তু এই ডিজাইন বসানোর পরে তো আরও লম্বা হয়ে যাবে, তারপরে কেটে ফেলে দিতে হবে। আর লাস্টে দেখা গেছে যে আপনার ডিজাইনের জন্য কাপড়ও থাকবে না। তো এগুলা আসলে হিসাব করে কাটিং করতে হয়। তো আমি প্রথমেই ওনার সালোয়ার ছিল 39 ইঞ্চি লম্বা, আমি কিন্তু 4 ইঞ্চি কম নিয়েছি। 4 ইঞ্চি কম নিয়ে তারপরে কিন্তু আমি সালোয়ারটা কাটিং করেছি। তো করার পরে কিন্তু আমার এই ডিজাইনটাও আমি কিন্তু 4 ইঞ্চি করতেছি। তো একবার ভেবেছিলাম নিচে লেস দিয়ে দিব, তারপরে ভাবলাম যে না, নিচে লেস যদি আমি চিকন লেস বসাই তাহলে কিন্তু আমার পারফেক্টলি 4 ইঞ্চি লম্বা আসতেছে না। সেই জন্য কিন্তু আমি এই কাপড় দিয়েই কিন্তু আবার কুচিটা করে দিলাম। তো কুচিটা করে দেওয়ার পরে কিন্তু আমার 4 ইঞ্চি পরিমাণে চলে আসছে। তো দেখুন দুইটার মধ্যেই আমরা কিন্তু একটা পাই আপনাদেরকে করে দেখাচ্ছি, আরেকটা কিন্তু আমরা করে নিচ্ছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি না। ভিডিওটা বেশি লং হয়ে যাবে, আপনারাও দেখতে দেখতে ভোর হয়ে যাবেন, তো বোরিং লাগবে বেশি। সেই জন্য কিন্তু একটা পাও করে দেখাচ্ছি। আর একটা দেখাইলেই কিন্তু হয়ে যায়, যেহেতু একটা যেরকম দ্বিতীয়টা সেম হবে, তো দুইটা দেখানোর প্রয়োজন মনে হয় না। তো কুচিটা লাগানোর পরে কিন্তু আমরা লক করে নিয়েছি। লক যদি না করেন আপনাদের কিন্তু সুতা খুলে যাবে। তো যে আপুদের বাসায় লক মেশিন নাই তারা একটু সুন্দরভাবে সাপসিলিগুলা ডাবল করে দিয়ে, তো এইভাবে সাপসিলি দিয়ে নেবেন আর লকগুলা করে নেবেন। অবশ্যই এটা খেয়াল করে, লক না করলে কিন্তু সুতা খুলে যাবে। আর যদি আপনাদের বাসায় যে আপুদের লক মেশিন নাই তারা কিন্তু আপনারা সুন্দরভাবে এই চাপসিলি দুইটা দিয়ে দিবেন। তো আমরাও কিন্তু দুইটা চাপসিলি দিচ্ছি। দেখুন একটা ওই সাইড দিয়ে দিয়েছিলাম, আরেকটা কিন্তু আমরা এই সাইড দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু এই সুতাটা একটু কেটে গেছে, সেই সুতাটা লাগিয়ে নিচ্ছে। তো এই ডিজাইনগুলো কিন্তু পারফেক্টলি দেখুন আমাদের দুইটা ডিজাইন কিন্তু সুন্দর মতো হয়ে গেছে।
তো এখন কিন্তু আমরা সালোয়ারের মধ্যে জয়েন দিয়ে দিব। সালোয়ারটা আমরা প্যান্ট শিলিগুলো প্রথমেই দিয়ে রেখেছিলাম, এগুলো আপনারা দিয়ে রাখলে পারবেন প্রথমেই, এটা দেখানোর কিছু নয়, এটা তো সবাই পারেন সেই জন্য। আর এটা কিন্তু আপনাদের দেখুন, ও কিন্তু এই সব কাজ কিন্তু আসলে বুঝে গেছে, ও জানে যে নিচের কিন্তু কাপড়টা বড় আছে, সেই জন্য কিন্তু উপরের যে ডিজাইনের কাপড়টা সেটা কিন্তু মাঝখানে ও টিক চিহ্ন দিয়ে নিল যে মাঝখান বরাবর কম থাকলে দুই সাইডে যাতে সমানভাবে কম থাকে, না হলে কিন্তু আপনাদের পারফেক্টলি মাপটা আসবে না। সেই জন্য ও যদি এক সাইড থেকে লাগিয়ে যেত তাহলে কিন্তু অপর সাইডে কিন্তু আপনাদের এই কম বেশি হয়ে যেত, সেজন্য কিন্তু মাঝখানে টিক চিহ্নটা দিয়ে নিছে। আর মাঝখানে যে প্যান শিলিটা আছে সেটা বরাবর কিন্তু বসিয়ে তারপরে কিন্তু শিলি দিচ্ছে। তো এই কাজগুলা যেভাবে আপনি একটা লোক আপনার কাছে কাজ শিখবে, যে তাকে যেভাবে আপনি শিখাবেন সে কিন্তু এইভাবেই শিখবে। তো দেখুন এই কাজগুলা কিন্তু আমি সবসময় ওদেরকে এইভাবে শিখিয়েছি যে তোমরা এইভাবে কাজ করবা, তাহলে কিন্তু কখনো সমস্যা হবে না। তো দেখুন এটার মধ্যে কিন্তু আমরা এরপরে চাপ শিলি দিয়ে নিব ইনশাল্লাহ। তো এইভাবে দুইটা ডিজাইনই কিন্তু সেমভাবে হয়ে যাবে, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আজকের মতো আমরা এখানেই শেষ করে দিব, আগামী ভিডিওর জন্য অবশ্যই আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।